আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাটা শেষ করলাম, যেহেতু আজকে একটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আমি কোথায় যাচ্ছি, কী করতেছি আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা। তো এখানে হচ্ছে মাশরুম, আমরা যখন ছোটোবেলায় খেয়েছিলাম, খাই নাই, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই জিনিসটা দিয়ে খেলতাম। সেটা আমরা বলতাম আমাদের আঞ্চলিক ভাষায় ব্যাঙের ছাতা। আর এখন ইউরোপে এসে দেখলাম যে না, মোটামুটি এটা খাবার, যাই হোক খুবই হেলদি একটা খাবার। মাশরুম স্যুপ করে খাওয়া যায়, ফ্রাই করে খাওয়া যায়, যেই কোনোভাবে খান, খুবই টেস্টি এবং মজাদার। আর এখানে একটু কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি করে নিচ্ছি, তো যেন বাইরে থেকে আসার পরে কোনো চাপ না থাকে রান্নাবান্নার ব্যাপারটা নিয়ে। তো এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেল, দুটো মিলিয়ে সিম্পল রান্নাটা, মাশরুমটা সাদা ভাতের সাথে আর বিরিয়ানিটা। আর এখানে একটু ভর্তা করলাম, সিম এবং পেঁয়াজ গার্লিক সব কিছু সিদ্ধ করে ব্লেন্ড করে নিলাম, একটু সালাদ করলাম, আমার খুব পছন্দের সালাদ। আর সব মিলিয়েই তো আজকের ডিনারের জন্য তৈরি করে গেলাম। তো সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে আসার সময়, এর আগের অনেক ভিডিওতে আমার এখানকার সেরি ব্লসমগুলি দেখছিলেন আপনারা। আর এখন চলে আসলে সেই সেরি, আমাদের ইংল্যান্ডে খুবই ভালো লাগে যে রাস্তার আশেপাশে আপনারা এইরকম সেরি ফ্রুটসগুলি দেখতে পারবেন। এটা খুবই খুবই কমন জিনিস, এখানে সচরাচর দেখা যায়। তো বাসায় আসার পরে দেখলাম যে আমাদের গেস্ট আসলো। গেস্টটা আসার পরে দেখলাম যে মোটামুটি গেস্ট, অবশ্যই গেস্টকে আপনারা, আমার নেবার্সের বিড়াল, দুটো বিড়াল, ওদের জন্য আমরা খাবার কিনে রাখি সব সময়। তো ওদের জন্য খাবার দিয়ে দেয় স্পেশাল। আমাদের এখানকার বিড়ালের সিস্টেম হচ্ছে সবসময় কেনা খাবার ওরা খাওয়ায়, যেন পেটে সমস্যা না হয়। ওদেরকে আবার চেক আপ করা হয় ডাক্তারে, একদম মানুষের মতো। তো স্পেশালি আমরা ওদের জন্য খাবারটা কিনে রাখি দিই। তো মোটামুটি রেডি হয়ে যে উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে আমার একটা স্পেশাল ডে বলতে হবে, অনেক স্ট্রাগলের পরে আজকে যাচ্ছি ইনশাল্লাহ ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য, যেন অন্তত আল্লাহর উপরে ভরসা করে ভাগ্যটা কোথায় যাচ্ছে, কি হবে, এটাই হচ্ছে এখানকার লাস্ট। তো ইনশাল্লাহ কখনো সাকসেস হলে, যে উদ্দেশ্যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হলো, অবশ্যই জানাবো। আল্লাহ যদি আমার সব কিছু ঠিক রাখে, আলহামদুলিল্লাহ, তখন একটা ভিডিও ব্লগে শেয়ার করব। এই তো চলে আসলাম ট্রেন স্টেশনে, বাচ্চাদেরকে স্কুলে রেখে চলে আসলাম। একা একা হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে এত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি একা কোথায় ছিলাম, আল্লাহর অশেষ কৃপায় আবার কোথায় এখন আসি, সব নিয়ে না খুবই অদ্ভুত আমার কাছে মনে হলো। যেহেতু বাচ্চারা স্কুলে, হাজব্যান্ড ওদের বাবা কাজে, তো সব মিলিয়ে দেখলাম যে না, আমার কাজ শেষ হয়ে গেল অলরেডি হওয়ার পরে। তবে খুবই একটা অভিজ্ঞতা হলো, একটু দূরে আসলাম তো বাসা থেকে, ম্যাক্সিমাম একদম 1 ঘন্টা উপরে জার্নি করে আসতে হয়। তো যেহেতু আসছি একটু নতুন জায়গায়, আমার কাছে একটু অচেনা মনে হলো, আবার একটু কষ্টও লাগতেছিল যে একা আসলাম, হাজব্যান্ড বা জবে, সব মিলিয়ে জানি না। আর মনে মনে একটু দোয়া পড়তেছি
যেন অন্তত গুছিয়ে সব কাজ কমপ্লিট করে আবার যেন বাসায় পৌঁছাতে পারি। তো দেখলাম যে না মোটামুটি আমার একটু নিঃশ্বাস আসছে যে আমার কাজ কমপ্লিট হলো, ফিঙ্গারপ্রিন্টে দেওয়া হলো। দেন লন্ডন ব্রিজ, আসলে এটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ এরিয়া। কতটা ব্রিজ আছে, থামস রিভার, তো ওটার আমি আশেপাশে হাঁটতেছি। অবশ্যই ভিডিওর মাধ্যমে কতটুকু আমি ধরতে পেরেছি বোঝা যায় কি না। তো একজন একটা মেয়ে কি জানি খুঁজতেছে, আর আমি নিচে আসলে না আমার খুব ইচ্ছে হয়েছিল, তবে আমি নামি নেই। যে আমার কাছে একটু ভয় লাগছিল, অনেকগুলি ঢেউ আসতেছে আর একটু পর পর শিপ যাচ্ছে জাহাজ যাওয়ার কারণে, আমি ট্রলারের মতো, তো আমি আর নিচে নামি নাই। এই যে দেখা যাচ্ছে পানির যে ঢেউ স্রোত, ভয় লাগে একটু একটু। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে মোটামুটি দিক দিক কাজ কমপ্লিট হওয়ার পরে অনেক দূরে হাঁটছিলাম। তবে বিদেশের বাড়িতে আসলে একাকিত্বটাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষের জীবন। তো আমার কাছে ভাবছি একটু ভিডিও করি, যেন অনেক দিন পরে আবার এদিকে আসলাম। ইনশাল্লাহ আবার বাচ্চাদেরকে নিয়ে ঘোরাবো ওখানে। আপনাদের পরিচিত মনে হয় কি না এরকম একটা প্লেস আপনার পোস্টারে দেখছিলেন, বা লন্ডনের বিভিন্ন পোস্টারের মধ্যে বিশেষ করে ড্র করা হয়, বা বিভিন্ন ক্যালেন্ডারে এই জিনিসটা বেশি দেখা যায়। যেহেতু লন্ডন টাওয়ার ব্রিজের পাশে দূরবর্তীতে দেখা যায়। তো যাই হোক, এভাবে করতে করতে আমার ঠিক মনে আসতেছে না এই প্লেসটা কোথায়, বাকিংহামশায়ার প্লেস অথবা এরকম লাগে আমার কাছে, আমি ঠিক বুঝতেছি এটা কোথায়। যাই হোক, হয়তো আমি এটা সামনে ওই দিকে গেলে বুঝতে পারতাম। আমি যেহেতু অপোজিটে এই ব্রিজের উপর দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন দেখা যাচ্ছে, তা আমি ট্রেন স্টেশন ওভারটেক করে আমি এদিকে চলে আসলাম। তো যাই হোক, মোটামুটি অনেকক্ষণ হাঁটলাম, ভাল লাগছে, পরে একটু টায়ার্ডও লাগছে। চিন্তা করতেছি যেহেতু 1:35 বেজে গেছে, এখন আস্তে আস্তে রওনা দিই, তো বাসার উদ্দেশ্যে 1 ঘন্টা লাগবে যাইতে, তা চলে আসবো আবার। এভাবে করতে যাই হোক, কথার অতটা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার ফাইনালি কাজ শেষ করে আমি যখন চলে আসতেছি, সবসময় আমার ভিডিওর মাঝে আপনারা ফুল দেখতে পারেন, কারণ আমি যখনই যেই দিক দিয়ে যাই ফুল দেখলে আমার কেন জানি ছবি তুলতে মন চায়। এই তো অনেকগুলি রোজ তুলে ধরলাম, আর বাস্তবে দেখলে তো, রিয়েল লাইফে দেখলে তো আপনার খুবই অসাধারণ লাগবে। সাজানো একটা বাগানের মাঝখান দিয়ে আপনি হাঁটতেছেন, খুব একটা সুন্দর। আমি গত বছর এই জিনিসটা দেখলাম, এখন দেখলাম। তো আমার আসলে শর্টস ভিডিওতে, যারা আমার ভিডিও দেখেন, শর্টস ভিডিওতে আমি ইসলামিক কোনো ভয়েস ওভার দিতে পারতেছি না, আপনার দেওয়ার সাথে সাথে কপিরাইট আসে, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আসলে জানা নাই কপিরাইটটা আসার কারণটা কী, কারণ আমি যদি ভিডিওটা নিজে এডিটিং করে আমার যেখানে পিকচারগুলি, পিছনে ব্যাকগ্রাউন্ড সব কিছু আমার, শুধুমাত্র আমি অন্যের ভয়েস ইউজ করা হয়তো এটা অ্যালাউ না। তারপরে দেখি, এখন তো সবসময় রিয়েল লাইফের ভিডিও আমি চেষ্টা করি তৈরি করার জন্য। আমার কন্টেন্ট মনিটাইজেশনটা এখনও আটকে আছে, জানি না কবে পাবো। সবাই অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইনশাল্লাহ আমি নতুনভাবে ইসলামিক কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করব, অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।